আসসালামু আলাইকুম। ফটো রিটাচিং মাস্টার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমি জামামুল হক অভি আছি আপনাদের সাথে। আমরা শিখব বেসিক থেকে একটি ফটোকে কিভাবে অ্যাডভান্স ওয়েতে এডিট করা যায়। তো ফটো রিটাচিং মাস্টার ক্লাসটি একটু লং হবে, কয়েকটা ভাগে বিভক্ত থাকবে। আপনারা প্রত্যেকটি ভিডিও গুরুত্ব সহকারে দেখবেন। তো চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের ফটোশপের ইউজার ইন্টারফেস। তো এখান থেকে আপনি চাইলে ওপেন দিয়ে আপনার ইমেজটি আপনি সিলেক্ট করতে পারেন, যে ইমেজটি নিয়ে কাজ করতে আগ্রহী, অথবা আপনি একটি শর্টকাট কি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে Ctrl+O। আমি এখানে Command+O ইউজ করেছি। যারা উইন্ডোজ ইউজার তারা Ctrl+O ইউজ করতে পারেন। যেহেতু আমাদের দেশে উইন্ডোজ ইউজার বেশি, সুতরাং আমি উইন্ডোজের শর্টকাট কিগুলোই বলে যাব। তো আমাদের এই ইমেজটা নিয়ে আমি কাজ করব। এটা সিলেক্ট করে জাস্ট আমি ওপেন দিয়ে দিলেই আমার ইমেজটি আমার ফটোশপে যে এনভায়রনমেন্ট আছে সেখানে চলে আসবে। যে কোনো ছবি রিটাচ করার পূর্বে আমাদের বেসিক কিছু ধারণা থাকা উচিত, সেটা প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন দুটা সম্বন্ধে। প্রি প্রোডাকশনটা হচ্ছে যখন ছবিটি তোলা হয় তখন যেই ক্যামেরা সেটিং, লাইট এবং এনভায়রনমেন্ট যেই কন্ডিশন থাকে সেটা। যেহেতু এটা একটা আউটডোরের ছবি, এই ছবির মধ্যে লাইটের যেই কন্ট্রোল সেটা নেচারের উপরই আমাদের ডিপেন্ডেন্ট থাকতে হয়। এই ছবির ক্ষেত্রেও সেটাই হয়েছে। নেচারের যেই লাইট সোর্স সেটার উপরই ডিপেন্ডেন্ট রেখে ছবিটি তোলা হয়েছে। একটি ছবি তোলার সময় একটি ক্যামেরার শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার এবং হোয়াইট ব্যালেন্স, এই চারটি জিনিস মাথায় রেখে সঠিকভাবে ছবিটি তুলতে হয়। এখানে আমাদের এই ছবিটিতে হাইলাইট, শ্যাডো এবং মিডটোন দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটি প্রপার ওয়েল ব্যালেন্স একটি ছবি তোলা হয়েছে, যদিও কিছু কিছু জায়গায় অনেক বেশি ডার্ক। হাইলাইট, শ্যাডো এবং মিডটোন, এই তিনটি আমরা এখানে এই ইমেজ থেকে দেখব এটা কোথায় কোথায় থাকে। যেমন একটি ইমেজের যে হোয়াইট যে এরিয়াগুলো থাকে, স্কাই অথবা এই হর্সে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু হোয়াইট পোর্শন আছে। এগুলো মূলত হাইলাইটেড এরিয়া, যেখানে আপনার হোয়াইট বেশি থাকবে সেটা হচ্ছে হাইলাইটেড এরিয়া। এবং যেখানে খুব বেশি ডার্ক থাকবে অর্থাৎ ব্ল্যাকের কাছাকাছি বা ব্ল্যাক, সেটা হচ্ছে শ্যাডো এরিয়া। এবং বাকি যে অংশগুলো থাকে সেটা হচ্ছে মিডটোন। তো এই হাইলাইট, শ্যাডো এবং মিডটোনগুলো আমাদের বুঝতে হবে একটি কারণে, কারণ যখন আমরা ছবিটি রিটাচ করব তখন এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো চলুন দেরি না করে আমরা কাজে নেমে পড়ি। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটি কপি করে নেব। তো রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করতে পারি, অথবা একটি শর্টকাট কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে Ctrl+J। তো আমি ছবিটি ডুপ্লিকেট করে নিলাম। এবার রাইট বাটন ক্লিক করে এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নেব। যেহেতু আমি ক্যামেরা র ফিল্টারে এডিট করছি, সো যদি স্মার্ট অবজেক্ট করা থাকে আমার ছবিটি, সেক্ষেত্রে আমি একবার এডিট করার শেষে এটাকে আবার সেই সেম জায়গা থেকে সব কন্ট্রোল থাকা অবস্থাতেই আবারও রিটাচ করতে পারবো। তো চলুন আমরা এখন ফিল্টারে যাই। ফিল্টার থেকে আমি ক্যামেরা র ফিল্টার পেয়ে যাব। এই যে ক্যামেরা র ফিল্টার, এটা হচ্ছে আমাদের ক্যামেরা র ফিল্টারের যে ইউজার ইন্টারফেস সেটা। এখানে আমরা রাইট সাইডে কিছু অপশন পেয়ে যাব এবং সেগুলোর ভিতরে কিছু কন্ট্রোলার পেয়ে যাব। এখানে অনেকগুলো স্লাইডার আপনারা দেখতে পাচ্ছেন। যেমন প্রথমে আসে লাইটের স্লাইডার। এখানে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডোস, হোয়াইট, ব্ল্যাকস, যে হাইলাইটস শ্যাডোসের কথা আমি বলেছিলাম সেগুলো দেখেন এখানে আছে। এজন্যই যে কোনো ইমেজ এডিট করার জন্য প্রথমে এর হাইলাইট, শ্যাডো এবং কন্ট্রাস্ট, মিডটোন এগুলো আমাদের একটু দেখতে হবে যে কোনটা নিয়ে আমি বেশি কাজ করতে হবে ইমেজের মধ্যে। তো এটা মোটামুটি এক্সপোজার ঠিক আছে যদিও, কিন্তু অনেক জায়গায় অনেক বেশি শ্যাডো আছে এখনও। তো আমি এটা একটু হালকা একটু এক্সপোজার বাড়িয়ে নিই। কন্ট্রাস্ট আমরা কাজ করব না, এটা ওয়েল কন্ট্রাস্ট আছে অলরেডি। কন্ট্রাস্টটা হচ্ছে হাইলাইট এবং শ্যাডোর যে ডিফারেন্সটা সেটাকে আরও বাড়িয়ে দেয়। তো আমরা কন্ট্রাস্ট নিয়ে এখানে কাজ করব না। এখানে কিছু হোয়াইটে ওভার এক্সপোজ আছে, আপনি যদি খেয়াল করেন ব্লোন আউট হয়ে গেছে, এখানে কোনো টেক্সচার নেই। আমরা এখান থেকে হাইলাইটসটা একটু কমাই, দেখেন আমাদের কিছু ডিটেল এখানে ব্যাক করলো। ওকে, ওভারঅল এখানে আমরা হাইলাইট একটু কমিয়ে দিলাম। দেন শ্যাডো পার্ট যেগুলো আছে দেখেন এখানে অনেক বেশি শ্যাডো, ডিটেলস নেই বললেই চলে। আমরা একটু শ্যাডোসটা একটু আপ করি, স্লাইডারটা একটু ডান দিকে নিয়ে যাই।
দেখেন হেয়ারে কিছু ডিটেলস বাড়ছে অ্যান্ড এখানেও একটু ডিটেলস আমাদের এখানে বাড়বে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, একটু লাইট বেড়েছে আমাদের ওভারঅল ইমেজের মধ্যে। দেন হোয়াইটটা যদি আমরা এখানে হোয়াইটটা একটু কমাতে চাই, সেক্ষেত্রে আমরা ওভারঅল ইমেজের হোয়াইটটা একটু কমাতে পারবো এখান থেকে। তো আমরা এটা অ্যাজ ইট ইজ যা আছে তাই রেখে দেবো, 0-তে দিয়ে দেবো এটা। যেহেতু আমরা এখানে হাইলাইট একটু বাড়িয়েছি, তো আমাদের অটোমেটিকলি এখানে অনেক গ্রেন, অনেক নয়েজ পড়বে। তো আমরা যদি ব্ল্যাকটাকে একটু এখানে বাম দিকে নিয়ে যাই, একটু নেগেটিভে, সেক্ষেত্রে আমাদের এটা একটু কন্ট্রোলে চলে আসবে। কালার, আমরা একটু আগে হোয়াইট ব্যালেন্সের কথা বলেছিলাম, তো হোয়াইট ব্যালেন্সটা ঠিক এই জায়গাতে কাজ করে। অনেক সময় আমরা দেখব অনেক ইমেজ অনেক বেশি ওয়ার্ম হয় অথবা অনেক বেশি কোল্ড হয়। তো কোল্ড বা ওয়ার্ম টোনটা আসে কোথা থেকে? এইখান থেকেই, টেম্পারেচার। ধরেন আমরা যদি শীতকালের কোনো এক সকালে ছবি তুলি, সেক্ষেত্রে কী হয়, একটু ব্লু টোনটা বেশি থাকে ইমেজের মধ্যে। এবং সেম থিং যদি আমরা গরমকালে কোনো একটি বিকেলের ছবি তুলি, সেখানে কি হয়, ইয়েলো ভাইবটা অনেক বেশি থাকে, যেটা ফেসে এবং আদার এরিয়াতে দেখা যায়। এবং এটা সঠিকভাবে আছে কি না সেটার জন্য আমাদের প্রি প্রোডাকশনে ক্যামেরা সেটিং থেকে এটা ঠিক করে নিতে হয়। তো যদি ঠিক না থাকে, পোস্ট প্রোডাকশন এটা আমরা করে নিতে পারি ইজিলি। যদিও এটা একটু গ্রিন বেশি এখানে এবং কিছু ব্লু টোনও দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা নিচে তাকাই তখন দেখি এখানে কিছু শুকনা পাতা আছে, তার মানে এটা শীতের শেষে বা বসন্তের শুরুতে। তো আমরা এটাকে একটু বসন্তের একটা ফিল চাচ্ছি, তো আমরা একটু ওয়ার্ম টোনে দিয়ে দিই। টেম্পারেচারটা আমরা একটু বাড়াই, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড সহ ওভারঅল ইমেজের কালারটা চেঞ্জ হচ্ছে। এরপর আসছে আমরা টিন্ট। তো টিন্টে কী করে, টিন্টটা মেনলি একটা ইমেজের গ্রিন এবং ম্যাজেন্টা যে টোনটা সেটাকে ব্যালেন্স করে টেম্পারেচারের সাথে। তো আমরা যদি এটা বেশি দিকে দিয়ে দিই, দেখেন ওভারঅল আমাদের একদম গ্রিন চলে আসছে। রাইট সাইডে দিয়ে দিলে আমাদের ম্যাজেন্টা দিয়ে ভরে গেছে। তো আমরা কি করব, এটা সামথিং একটু বাড়াই, অ্যারাউন্ড 15 ইজ গুড। তো আমরা এটা একটু আইটা অফ করি, অন করি। জাস্ট আমরা টেম্পারেচার চেঞ্জ করার কারণে, হোয়াইট ব্যালেন্সটা চেঞ্জ করার কারণে এটা লুকটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো নিয়ে আমরা কাজ করব না। আমাদের এই ইমেজ রিটাচ করতে যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকু নিয়ে কাজ করব আজকে। আমি ট্রাই করব যতটুকু এক্সপ্লোর করা যায়। আপনারাও চেষ্টা করবেন, বাড়িতে সবাই একটু রিসার্চ করবেন, সবাই একটু নেড়েচেড়ে দেখবেন সব কিছু। তাহলে খুব দ্রুত সময় আপনি নিজে শিখে যাবেন এবং সব কন্ট্রোলগুলো আপনি বুঝবেন কোনটা কীভাবে কাজ করে। এরপরে আমরা কালার মিক্সার নিয়ে কাজ করব। তো কালার মিক্সার টুলে যখন আসবো, তখন এখানে দেখেন লেখা আছে অ্যাডজাস্ট HSL। তো HSLটা কি, এটা আমাদের একটু জানতে হবে। H ফর হিউ, S ফর স্যাচুরেশন অ্যান্ড L ফর লুমিনেস। তার মানে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেস নিয়ে এখানে কাজ করা হবে এবং এটাই অ্যাডজাস্ট করতে পারবেন আপনি। এখানে দেখেন, এখানে দেওয়া আছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। আর অল যদি আমি দিয়ে দিই, তাহলে সবগুলা প্যানেল আমি একসাথে পেয়ে যাব। আমার অল দরকার নেই, আমি জাস্ট এখান থেকে হিউটা রাখি আপাতত। আপনারা এখানে অনেক গ্রিন দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা এটা একটা বসন্তের ভাইব দিতে চাচ্ছি বা উইন্টারের শেষের দিকের। সো এটাকে আমরা একটু ইয়েলো টোনে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা হিউতেই এই চেঞ্জেসটা আপনাদের দেখানো ইজি এবং বোঝানো সহজ। তো আমরা কী করবো, এখানে যেহেতু গ্রিন কালারটা বেশি আছে, গ্রিনটাকে আমরা ইয়েলোর দিকে নিয়ে যাব। দেখেন যখন আমি স্লাইডারটা বাম দিকে নিচ্ছি, তখন আস্তে আস্তে ইয়েলোর দিকে চলে যাচ্ছে। সেম থিং, আপনার যখন অনেক বেশি ইয়েলো থাকবে কিছু ব্যাকগ্রাউন্ডের, তখন সেটাকে আপনারা আস্তে আস্তে চাইলে অ্যাকুয়া বা ব্লুর দিকে নিয়ে যেতে পারেন। তো আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটা লেফট সাইডে রাখি। -90 ইজ গুড, 100% আমরা করব না। দেন একটা জিনিস আমাদের এখানে দেখা উচিত, সেটা হচ্ছে এই ড্রেসের যে কালারটা, সেটা উপরে একরকম, এখানে একরকম, এখানে একরকম। যেহেতু এটা সিল্ক অথবা ভেলভেট টাইপের ফ্যাব্রিক, সেহেতু সানলাইটের কারণে এক এক জায়গায় এক এক রকম কালার টোন এসেছে। তো এটাকে আমাদের একটু অ্যাডজাস্ট করা দরকার। যেহেতু ইনসাইডে একটা ব্লু ড্রেসের অংশ দেখা যাচ্ছে, তো এটাকে আমরা একটু ব্লু টোনে দিয়ে দিই। তো এই কালারটা কি, পার্পলের মধ্যে আছে। তো আমরা পার্পলটাকে কী করব, ব্লুয়ের দিকে নিয়ে যাব। সো ইজি ওয়েতে আমাদের এই পার্পলটা আমাদের ব্লু বা অ্যাকুয়ার দিকে চলে আসছে।
এখন এইখান থেকে যদি আমি চাই, আমাদের এই যে ম্যাজেন্টাটা কিছু আছে এখানে দেখেন, এখানে কিছু এখনও ম্যাজেন্টা রয়ে গিয়েছে। এটাকে যদি আমি আবার একটু নিয়ে যাই তা পার্পলের দিকে চলে আসবে। তো অলমোস্ট কাছাকাছি মিলে গেছে। এখন একটা টোনে এই ওভারঅল ড্রেসটা আছে। তো আপনারা চাইলে এই টুলসটা ইউজ করে বিভিন্ন ড্রেসের কালার টালার সব কিছুই চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার সহ এটাতে চেঞ্জ করা পসিবল। এটা হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনটা কীভাবে কাজ করে, আমাদের ছবিতে কালারের পরিমাণ কতটুকু আছে সেটা ও ডিসাইড করে। এটা থেকে আপনি এই কমানোর বা বাড়ানোর কন্ট্রোলারটা পেয়ে যাবেন। তো যেহেতু এটা আমাদের গ্রিন ছিল, আমরা এটাকে ইউলিস্টোন করেছি। এখানে যদি আমি গ্রিনটা এখন কমাই দিই, এখানে স্লাইডারটা বাম দিকে নিয়ে যাই, ও কী করছে, এখান থেকে কিন্তু একদম গ্রে চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। আর যদি এটা বাড়িয়ে দিই, এক্ষেত্রে আমাদের ইয়েলোটা আবার পপ আপ হয়েছে। এখানে জাস্ট কতটুকু কালার থাকবে সেটা ডিসাইড হবে, এবং হিউ থেকে কি কালারটা চেঞ্জ হবে সেটা ডিসাইড হবে। তো এখানে আমি স্যাচুরেশনটা একটু কমিয়ে দিই, জাস্ট স্লাইটলি এতখানি। ওকে, এখানে ব্লুটা আছে, ব্লুটা আমরা একটু এখান থেকে বাড়িয়ে দিই হালকা। ওকে, ডান। আর পার্পলের যেটা আছে সেটা যদি আমরা এখান থেকে, পার্পলটা যেহেতু আমাদের চেঞ্জ করা হয়েছে, দেখেন এখানে যদি স্যাচুরেশন চেঞ্জ করি এটা ব্ল্যাক হয়ে গিয়েছে। আর যদি আমরা এটা এখন বাড়াই, আমাদের ব্লুটা আরও পপ আপ হয়ে উঠলো। তো এইভাবে আমরা প্রত্যেকটা সেটিংস দেখে দেখে নিজেদের যেই ছবিগুলো আপনারা ইউজ করবেন সেগুলো দেখে দেখে চেঞ্জ করতে পারেন। আমাদের ফেস সবসময় আপনার এটা মনে রাখবেন, যদি ডে লাইটে বা ন্যাচারাল লাইট সোর্স থেকে আমরা কোনো ছবি ক্যাপচার করি, সেক্ষেত্রে সবসময় ফেসে যে কালারটা সেটা রেড, অরেঞ্জ এবং ইয়েলোর মধ্যেই হয়ে থাকে, এবং অরেঞ্জ টোনটাই সবচেয়ে বেশি থাকে। যদি আমরা অরেঞ্জটা ডাউন করি, দেখেন ফেস থেকে একদম গ্রে স্কেল ফেসটা হয়ে গেছে। তো আমরা অরেঞ্জটাকে একটু পপ আপ করি, -9, একটু স্যাচুরেশন কমাইছি। দেন আমরা লুমিনেন্সে যাওয়ার পরে আমি একটু জুম করি। এখান থেকে যদি আমরা লুমিনেন্স বাড়াই তাহলে আমাদের ব্রাইটনেস বাড়বে। তো লুমিনেন্সটা কী করবে, লাইটটা কন্ট্রোল করবে কালারের। যদি আপনি চান এটা কমাতে তাহলে কমাবেন, আর চাইলে বাড়াবেন। এটা আপনার যে কোনো কালারের ক্ষেত্রে প্রযোজ্য। তো ওকে, আমি হালকা একটু ব্রাইট করলাম, একটু কমিয়ে দিই, ব্লোন আউট হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে কালার মিক্সারের যে অপশন সেটা। এরপর আমরা একটু অ্যাডভান্স কিছু জিনিস দেখব, অ্যাডভান্স কিছু জিনিস শিখব, যেটা আপনি আপগ্রেড যে কোনো ফটোশপ ভার্সনে পেয়ে যাবেন। সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং একটা লাইফ চেঞ্জিং জিনিস। অ্যাজ এ ফটোগ্রাফার বলেন বা ফটো রিটাচ যারা করে তাদের কথাই বলেন, এই মাস্কিং টুলটা লাইফ চেঞ্জার একজন ফটোশপ ইউজারের জন্য। তো আমরা মাস্কিংয়ে চলে যাই। মাস্কিংয়ের টুল হচ্ছে এটা। আপনারা চাইলে ডিরেক্ট ক্লিক করতে পারেন অথবা প্রেস করতে পারেন। এটা হচ্ছে মাস্কিংয়ের যেই ইউআই সেটা। এখানে দেখেন ক্রিয়েট নিউ মাস্ক। এখানে 3টা বেসিক মাস্কের অপশন দেওয়া আছে, সাবজেক্ট, স্কাই, ব্যাকগ্রাউন্ড। আমাদের যেহেতু স্কাই নেই, যদি স্কাই থাকতো সেটাকেও সিলেক্ট করা যেত। এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট করতে পারবো। এখানে দেখেন আমরা অলরেডি একজন পার্সন যে এখানে আছে ও ডিটেক্ট করে ফেলছে। মাস্কিংয়ের যেই বিল্ট ইন যেই মেকানিজম সে কিন্তু ডিটেক্ট করতে পারছে যেখানে একজন ক্যারেক্টার আছে, একটা পার্সন আছে। এবং সাথে আরও কিছু অপশন দেখবেন, ল্যান্ডস্কেপ, অবজেক্ট সিলেকশন, ব্রাশ, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেঞ্জ, আরও অনেকগুলো অপশন আছে ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো আমি শুরুতে একটি মাস্ক নিব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মাস্ক। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরও একটু কালারফুল করতে চাচ্ছি এবং ডার্ক করতে চাচ্ছি, যাতে আমাদের সব ফোকাস আমাদের সাবজেক্টের ওপর থাকে। তো আমি কি করব, এক্সপোজারটাকে একটু কমিয়ে দেব, খুব বেশি না। খুব বেশি ডার্ক করতে চাইলেও করা যাবে, সেটা কোনো বিষয় না, কিন্তু আমরা খুব বেশি ডার্ক করব না, আমরা হালকা একটু ডার্ক করব। দেন এখান থেকে হাইলাইটসটা একটু কমিয়ে দেব, শ্যাডোসও কমিয়ে দেব। ব্ল্যাকসটা অ্যাজ ইট ইজ থাকুক, কারণ অলরেডি পিছনে অনেক ব্ল্যাক আছে। ওকে, এখানে আপনার টেম্পারেচারের একটা কন্ট্রোলার পেয়ে যাবেন। যেহেতু আমরা ইউলেস্টোন চাচ্ছি, এটা একটু বাড়াতে পারি এখান থেকে। স্যাচুরেশন চাইলে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। আমার ইমেজ অনুযায়ী আমি একটু হালকা একটু ডাউন করি।
মনে হচ্ছে একটু ডাউন রাখাই একটু বেটার। ওকে, এটা হলো আমার একটা মাস্ক। এই হোয়াইট যে পোর্শনটা দেখছেন সেটা হচ্ছে সিলেক্টেড এরিয়া, আর যেটা ডার্ক সেটা হচ্ছে ডিসিলেক্টেড পার্ট। তো আমরা নতুন একটি মাস্কিং নেব, সেটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা আমরা ড্র্যাগ করি। দেখেন এবার এটা যেই রেড অংশটা আছে সেটা হচ্ছে সিলেক্টেড পার্ট, অর্থাৎ হোয়াইটটা হচ্ছে সিলেক্টেড এবং ব্ল্যাকটা হচ্ছে ডিসিলেক্টেড পার্ট। এখন যদি আমরা কোনো কিছু চেঞ্জেস করি তাহলে সেটা আমাদের সরাসরি সাবজেক্টের উপর পড়বে, কিন্তু আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা একটু কন্ট্রোল করতে। আমরা কি করব, এটা একটু বড় করি অ্যান্ড এটাকে আমাদের ইনভার্ট করতে হবে। ইনভার্ট মানে অপোজিট ডিরেকশনে যেই সমস্ত জিনিস আছে সেটার উপর আনার জন্য ইনভার্ট করা। তো ইনভার্টটা কীভাবে করব, এখানে দেখবেন মাস্কের পাশে 3 ডট আইকন আছে একটা, এটাতে ক্লিক করলে মোর অপশনে আসবে। মোর অপশনটা হচ্ছে ইনভার্ট মাস্ক, এটা আমরা জাস্ট ইনভার্ট করে দেব। আমাদের সিলেকশনটা অলরেডি অপোজিট হয়ে গেছে। দেখেন এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট। এখান থেকে আমরা একটু এক্সপোজার ডাউন করি হালকা একটু। আমাদের এই এরিয়াতে একটু লাইট বেশি থাকুক, এখানে কম থাকুক, এখানে কম থাকুক। এক্সপোজারটা একটু কমিয়ে দিই। ওকে, লুকিং গুড। তারপর আমরা যাব সাবজেক্ট সিলেকশন। সাবজেক্ট সিলেকশন করলে আমরা ঘোড়াটা সহই পাবো আশা করা যায়, যেহেতু অটো সিলেকশন। ইয়েস, আমাদের ঘোড়া সহই আসছে। আমরা এটার এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবো হালকা, এবং যে শ্যাডোস আছে সেটা একটু বাড়িয়ে দেব। ওকে, ডান। এখানে দেখেন হোয়াইটের অংশটা একটু আলাদা আলাদা লাগছে, তো আমরা কি করব, আর একটু ডার্ক করে এটা একটা ব্যালেন্সে নিয়ে চলে আসব। সেটা কিভাবে, আবার একটা নতুন মাস্ক নেব। এবার নিব লিনিয়ার গ্রেডিয়েন্ট, জাস্ট ড্র্যাগ অ্যান্ড হোল্ড। এই যে আমাদের এই এরিয়াটাতে হবে এবং সুন্দর পরিমাণভাবে এটা ফেদার করা আছে। তো আমরা কি করব, জাস্ট এক্সপোজারটা একটু কমিয়ে দেব, হাইলাইটসটা একটু ডাউন করে দেব। ওকে, ডান। তো অলমোস্ট আমাদের এই ছবিতে মোটামুটি ভালো একটা লুক চলে আসছে। আমরা একটু বিফোর অ্যান্ড আফটার দেখি। বিফোর আফটার, একদম লুক সম্পূর্ণ চেঞ্জ। এখন আমরা আবার প্রথম যে ইন্টারফেসটা দেখেছিলাম এডিট প্যানেল, সেই এডিট প্যানেলে চলে যাব মাস্কিং থেকে। তো এটা উপর আপনারা পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করলেই চলে আসবে, অথবা আপনারা প্রেস করতে পারেন। সেম এই জায়গায় এসে আমি একটু আবার হাইলাইটটা, যেহেতু আমার এখানে একটু বেড়ে গেছে ওভারঅলের জায়গায়, হাইলাইটটা হালকা একটু কমাবো আমি, হালকা একটু। ওকে, ডান। দেন কালার অপশন থেকে এসে এই ব্যালেন্সটাকে আমি আরেকটু ম্যাজেন্টা নিয়ে যাব, এবং এখান থেকে একটু ইয়েলো। দ্যাটস গুড এনাফ। এই হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ। আমরা একটু বিফোর আফটার একটু দেখে আসি। এটা বিফোর, এটা আফটার। আজ আমরা শিখলাম কিভাবে খুব অল্প সময়ে একটি ফটো রিটাচ করা যায়, তাও ক্যামেরা র ফিল্টার ইউজ করে। আগামীতে আমরা আরও কিছু জিনিস শিখব নতুন নতুন। ততদিন ভালো থাকুন, সঙ্গে থাকুন কোর্সার। আসসালামু আলাইকুম।